বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে যে রূপা দীপাকে বলে, মা সব কিছুই তো, কোনো কিছুই ঠিক হলো না, সব কিছুই ঘেঁটে আছে। তুমি যে এত বড় ত্যাগ স্বীকার করলে, এর ফলে কি হলো বলো, কার ভালো হলো? তখন দীপা বলে, আমি সব কিছু ঠিক করে দেবো। তখন রূপা বলে, হ্যাঁ মা, আমি তোমাকে ভরসা করে, তুমি আবার সব কিছু ঠিক করে দাও, আর নয়তো আমি সবাইকে সব সত্যিটা বলে দেবো যে তুমি দায়ী নয়, আমিই দায়ী, আমি কাজ করেছি, আর আমারই জেলে যাওয়া উচিত, সবটা বলে দেবো সবাইকে, আর তুমি আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে। তখন দীপা বলে, না রূপা। তখন রূপা বলে, না মা, আমি তোমারই মেয়ে, আমি তোমাকে সময় বেঁধে দিলাম 1 মাস, এই 1 মাসের মধ্যেই তোমাকে আবার সবটা ঠিক করে দিতে হবে, আর যদি তা না হয় তাহলে আমি সবাইকে সবটা বলে দেবো। এছাড়াও রূপা বলে দেয় যে লাবণ্যকে পাওয়া যাচ্ছে না, লাবণ্যকে কোথায় রেখে এসছে কেউ জানে না। তখন দীপা দীপকে ফোন করে আর বলে, বাবা আমাকে একটা কাজ করে দিতে হবে, যেভাবে হোক লাবণ্যর অ্যাড্রেসটা জোগাড় করতে হবে। তখন দীপ বড় মার কথা শুনে উর্মির ঘরে যায়, মানে নিজের মায়ের ঘরে যায়, গিয়ে সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত খুঁজে পায় একটা অনাথ আশ্রমের কার্ড। দীপাকে সেটা জানিয়ে দেয়, আর দীপাও সেই ঠিকানায় চলে যায়, গিয়ে লাবণ্যর খোঁজ পেয়ে যায়। এরপরে লাবণ্যকে ডেকে দিলে লাবণ্য খুব অভিমান করে, বলে, না আমার কেউ নেই, কেউ হও না তুমি। তারপরে লাবণ্য এক এক করে বলে, জানো দীপদাদার মা আমাকে এখানে রেখে গিয়েছে, মাসে মাসে এসে টাকা দিয়ে যায় এদেরকে, আর আমাকে কথাও শুনিয়ে যায়, আর বলে এসব যদি কাউকে বলি তাহলে আমাকেও এখান থেকে আরও অন্য জায়গায় নিয়ে যাবে। তখন দীপাও কেঁদে ফেলে, লাবণ্যও কাঁদে। তখন দীপা বলে, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। এরপর অনাথ আশ্রমের লোকদের সাথে কথাও বলে, তবে তারা জানায় যে এইভাবে তো ছাড়তে পারবো না, যিনি একে রেখে গিয়েছেন মানে উর্মি ম্যাডাম, আগে ওনাকে আসতে হবে। এরপর দীপা ওখানে ওদেরকে কিছু ডোনেশন করে চলে আসে। এরপর দীপা মনে মনে বলে, উর্মি তুই যেটা করেছিস তার কোনো ক্ষমা হয় না, এর শাস্তি তোকে ভুগতেই হবে। এদিকে দেখা যায় উর্মি কথায় কথায় বলে দেয় যে লাবণ্য অনাথ আশ্রমে। তখন জয় তো প্রচণ্ড রেগে যায়, বলে তুমি ওকে অনাথ আশ্রমে রেখে এসছো। এরপরে দেখা যায় যে সূর্যের সঙ্গে দীপার দেখা হয় রাস্তায়, আর সূর্যকে দীপা বলে, ডাক্তারবাবু লাবণ্য ভালো নেই। তখন সূর্য বলে, লাবণ্য? লাবণ্য তো আমার মা। তখন দীপা বলে, আরে লাবণ্য তো আমাদের মেয়ের নাম, আপনি ভুলে গেছেন এত সহজে, পারেন কী করে ভুলে যেতে মেয়েকে? বন্ধুরা, এর পরবর্তী এপিসোডে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।